কুষ্টিয়ার একজন ভাই উনি বলেছিলেন কলব মাথার পিছনে থাকে। নাউজুবিল্লাহ। ওনারা নিজেরা জ্ঞান খাটাইয়া ইসলাম বোঝার চেষ্টা করে, নিজের জ্ঞান দিয়ে কোরআন বোঝার চেষ্টা করে, অথচ নিয়ম হলো কোরআন বুঝতে হবে নবীজি যেইভাবে কোরআন বুঝাইছে ওইভাবে। ইবাদত মানি বাহ্যিক নামাজ, রোজা, লেবাস এগুলি না। যখন আপনার নামাজের ভিতরে আল্লাহকে চেনার নিয়ত থাকবে, আল্লাহকে বুঝার নিয়ত থাকবে, আল্লাহ তাআলাকে তালাশ করার উদ্দেশ্য থাকবে, তখন ওই নামাজটা হবে ইবাদত। মনে রাখবেন দাদু আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন। ইবাদত মানে কি? ইবাদত মানে কি নামাজ? ইবাদত মানে কি রোজা? ইবাদত মানে কি টুপিদারি? এখানে একটা বিষয় বোঝার আছে। ইবাদত মানে বাহ্যিক নামাজ, রোজা, বাহ্যিক লেবাস নয়। ইবাদতের একটা মিনিং আছে, হাকিকত আছে। সেই হাকিকত সম্পর্কে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এছাড়া ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে বলেছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, লিয়াবুদুন, এর অর্থ হলো লিয়ারিফুন, আমি আল্লাহর মারিফত জানা, আমি আল্লাহকে চিনা, আমি আল্লাহ যে আছি আমার সম্পর্কে তোমরা জ্ঞান আহরণ করবা, আমাকে জানবা, আমাকে চিনবা, এটাকে বলা হয়েছে ইবাদত। আর ওই আল্লাহকে জানার জন্যে, আল্লাহকে চিনার জন্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ওটা হলো ইবাদতের মূল মিনিং। ইবাদত মানে বাহ্যিক নামাজ, রোজা, লেবাস এগুলি না। যখন আপনার নামাজের ভিতরে আল্লাহকে চেনার নিয়ত থাকবে, আল্লাহকে বুঝার নিয়ত থাকবে, আল্লাহ তাআলাকে তালাশ করার উদ্দেশ্য থাকবে, তখন ওই নামাজটা হবে ইবাদত। যদি বাহ্যিক শুধু আহকামের নিয়ম কোনো মতে আপনি আদায় করে সেরে ফেলবেন, এই ধরনের নামাজ পড়েন, কিন্তু হাকিকতে মহান আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার সন্ধান, আল্লাহ তাআলার যে অনুভব, এটা যদি নামাজে আপনার না থাকে, ওই নামাজ ইবাদত হিসেবে গণ্য হবে না। এজন্য দয়াল নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই, ইসনাদুহু সহিহ। কোন আমল আল্লাহ তাআলা কবুল করে না যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই খালেস ভাবে করা হয়, ওটা কবুল করে। যে আমলটা কবুলিয়তের মর্যাদা সম্পন্ন আমল, ওটাকেই আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করেন। ইবাদতটা তখনই হয় যখন ওই আমলের সাথে আল্লাহ তাআলার এবং বান্দার মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়। বন্ধুরা আমার, আমরা যে হাত তুলি তাকবীরে তাহরিমার সময়, দুই হাত তুলি, এইভাবে হাত তুলি, হাত তোলার সময় আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু এটা বলার সাথে সাথে আপনি যখন অন্তর থেকে এটা নিয়ত করেন, হে আল্লাহ, আমি দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, মালিকুল মুলক, আপনার দিকে আমি মুতাওয়াজ্জহ হলাম এবং আপনার কাছে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমি আপনার কাছে নত হয়ে গেলাম বলেই দুইটা হাত যখন এভাবে তুলবেন, মনে মনে এই ধরনের চিন্তা থাকবে, আল্লাহ আপনার কাছে আমি সারেন্ডার করলাম, আমি আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম, তখন ওই তাকবীরে তাহরিমাটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। কারণ ওই হাত তোলার সাথে আল্লাহ তাআলার একটা সম্পর্ক আপনার তৈরি হচ্ছে। ইবাদত মানে আল্লাহর মারিফত জানা। মারিফত মানে কি? আল্লাহর পরিচয় জানা। মারিফত কোথায় থাকে? সহিহ বুখারীর আল মুজাল্লাদুল আউয়ালের 7ম পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজুমাতুল বাবের মধ্যে লিখেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। অনুচ্ছেদ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের সবার যে আল্লাহকে বেশি জানি, ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব, আর মারিফত হলো কলবের ক্রিয়া। মারিফত এইখানে থাকে, এইখানে কলবের ভিতরে। কলব কোথায় থাকে এটাও নবীজি বলে গেছেন। কুষ্টিয়ার একজন ভাই উনি বলেছিলেন কলব মাথার পিছনে থাকে। নাউজুবিল্লাহ।
ওনারা নিজেরা জ্ঞান খাটাইয়া ইসলাম বোঝার চেষ্টা করে, নিজের জ্ঞান দিয়ে কোরআন বোঝার চেষ্টা করে। অথচ নিয়ম হলো কোরআন বুঝতে হবে নবীজি যেইভাবে কোরআন বুঝাইছে ওইভাবে। কোরআন সাহাবাই কারাম যেভাবে বুঝেছে ওইভাবে বুঝতে হবে। আপনি নিজের মতো মন গড়া বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কোরআন বুঝলে হবে না। উনি বলেন কলব থাকে মাথার পিছনে, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কলবের কথা বলি ওয়া আশারা বিসবাইহি ইলা সাদরিহি, নবীজির আঙ্গুল মুবারক সদর মুবারকের দিকে, সিনা মুবারকের দিকে ইশারা করে বলতেছেন এইখানে কলব থাকে। সুবহানাল্লাহ। তাহলে কলব কোথায় থাকে? আমার দয়াল নবীজির কাছ থেকে আমরা জেনে গেলাম এটা সিনার ভিতরে থাকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, যেটাকে আমরা ইংলিশে বলি হার্ট, এটাকে আরবিতে বলা হয় কলব। এই কলব যখন আপনার সুস্থ থাকে তখন সারা বডি সুস্থ থাকে, আর এই কলব যখন অসুস্থ হয় তখন এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যায়, মারাও যায়। এই কলব এইখানে হলো আল্লাহ তাআলাকে চিনার ভেদ রাজ্য সমুদ্র, এখানে আল্লাহ তাআলার মারিফত থাকে। দয়াল নবীজি সেটাই বলেছেন ওয়া আন্নাল মারিফাতা ফাইলুল কলব। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলবেন আল্লাহ দুনিয়ার সব আমি বাদ দিয়ে দিলাম, আপনার দিকে মুতাওয়াজ্জহ হলাম এবং আপনার কাছে আমি সারেন্ডার করলাম, এই নিয়তে 2টা হাত উত্তোলন করবেন, তখন এই চিন্তাটা চেতনাটা আপনার এই হৃদয় থেকে কলব থেকে আসে। এই জন্যে মারিফতের সাথে এই চিন্তা চেতনা নামাজ বিভিন্ন আমলের একটা কানেকশন আছে, বিদায় তখন এটা ইবাদত হিসেবে গণ্য হয়। اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافعنا مولانا নবী ছাড়া অন্য কেহ সরাসরি মাওলার দেখা পাইল না। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, মেরাজ রাত্রির ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ নাম গলায় পরো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজা হাসরে, এই নাম বিনে রোজা হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।